गुड मर्निंग सबाइके आज के सकाल থেকে শুরু করে সারাদিনের কিছু ভিডিও ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো কথাটা হলো, এই সকালবেলা ঘুম থেকে উঠে যদি কারো স্বামী এরকমভাবে যদি কারোর কেয়ার নেয়, যেমন ধরো তোমার শরীর খারাপ, সকালবেলা উঠে নিজেই চা করছে, নিজেই ঘরে কাজকাম সামলে, যেরকম বাচ্চাদেরকে ভালোবেসে ঘুম থেকে তোলা, যা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আর কি। এটা দৈনন্দিন, এটা ভিডিওতে দেখানোর জন্য কোনো কিছু না। যারা জানে তারা জানে, আর যারা জানে না, নতুন, তারা হয়তো ভাবতে পারে ভিডিওতে দেখানোর জন্য করা হচ্ছে, কিন্তু সেটা কোনো ব্যাপার না। আবার অনেকে এমনটাও কমেন্টস করবে, কিংবা অনেকে এমনটাও গসিপ করবে যে আমার স্বামী নাকি সারাদিন কাজকাম করে, সব কিছু করে, আমি কোনো কিছু করি না। এরকম আমি ধরে নাও নিজের লোকের ক্ষেত্রেই কথাটা বলছি, নিজেদের ফ্যামিলিরই লোকের ক্ষেত্রে কথাটা বলছি। নিজের লোক যখন এরকম কমেন্ট করে, তখন বাইরের লোকের কমেন্ট শুনতে কী প্রবলেম? সেটা কোনো প্রবলেম না। যে যেটা বলছে সেটাই আমি মাথা পেতে ভালোবেসে নিয়ে নিচ্ছি, সেটা কোনো ব্যাপার নয়। আচ্ছা, তো যে কথাটা, ধরো যারা ভালোবেসে বিয়ে করেছো তাদের ক্ষেত্রেও বলছি, যারা দেখাশোনা করে বিয়ে করেছো তাদের ক্ষেত্রেও বলছি, আবার যারা শুধুমাত্র টাকা পয়সা দেখেই বিয়ে করে, এখন অনেকেই করে অনেকেই করে না, কাউকে উদ্দেশ্য করে আমি বলছি না, আমাদের ফ্যামিলিতেও আছে। সে এখন হয়তো এই ভিডিওটা দেখার পর তারা হয়তো ভাববে তাদেরকে আমি উদ্দেশ্য করে কথা বলছি। আমার কিছু করার নেই, আমার সাথে যেটা হয়েছে আমি সেটাই বলবো। তো এরকম এটাকে করাটা কি তোমরা কি বলবে? মানে এটা ভালোবেসে করা, না এটা হয়তো আমার স্বামী কাজকাম করে না সেই জন্য বাড়িতে বসে করছে, নাকি আমি স্বামীকে জোর জবরদস্তি করাচ্ছি? না, আসলে তারা বুঝতে পারবে না। তারা যদি সত্যি সত্যি প্রেম করে বিয়ে করে, সত্যি সত্যি ভালোবেসে বিয়ে করে, যখন স্বামী স্ত্রী একে অপরের যখন টেক কেয়ার করবে, তখন সেক্ষেত্রে এরকমটা হয়। তো কারোর জন্য কেউ আমরা কাজ ফেলে রাখি না, যে যখন পারে সে তখন কাজ করে নেয়। আমার স্বামীর পক্ষে গোটা বাড়িঘরে কাজ করে, নিজের বাইরের কাজ সামলিয়ে, নিজের গাড়ি সামলিয়ে সব কিছু করে কোনো রকম প্রবলেম হয় না। আসলে ও অভ্যাস আছে, কেন ও ছোটোর থেকে অভ্যস্ত। কেন আমি এর আগে ভিডিওতে কোনো সময় বলিনি হয়তো, আমার শাশুড়ি মা এমনিই ছোটো থেকে অসুস্থ ছিলেন। তো আমার স্বামী যখন ছোট ছিল তখন থেকে আমার শাশুড়ি মা অসুস্থ ছিল, সেক্ষেত্রে ওর সমস্ত রকম অভ্যাস আছে, রান্না করা থেকে আরম্ভ করে সব কিছুরই অভ্যাস আছে। তো সেই জন্য হয়তো অনেকের অনেক কিছু মনে হতে পারে। তো আমি এই জন্য বলছিলাম যে এই কেয়ারগুলোকে তো আমরা কিছু মনে করি, কিন্তু কিছু কিছু কাছের লোকেরা আমার বলছে, যেমন সবথেকে বড় কাছের লোকেরা বললে শুনতে খুব খারাপ লাগে, যখন নিজের কাছের লোকেরা যখন এই সমস্ত কথা বলতে পারবে, তখন আমার বাইরের লোকের কাছ থেকে, বা কোনো দূরের লোকের কাছ থেকে, বা ফেসবুক ফ্রেন্ডের কাছ থেকে, কি ফেসবুক ফ্যামিলির কাছ থেকে এই সমস্ত শুনতে কোনো অসুবিধে নেই। তো আমার ফেসবুক ফ্যামিলি থেকে এরকম কমেন্ট কখনোই আসে না। আমার ফেসবুক ফ্যামিলি থেকে যতটা কমেন্ট আসে, আমার পজিটিভ কমেন্টই আসে। আর আমার ফেসবুকের বাইরে গিয়েও যে সমস্ত লোকেদের মুখ থেকে আমি কমেন্ট পাই, সেই সমস্ত লোকেদের মুখ থেকে খারাপ কমেন্টটাই শুনতে পাই, সেটা আমার ফ্যামিলির তরফ থেকে। তো সেই জন্য হচ্ছে এই সমস্ত ব্যাপার হচ্ছে, আমি সেই জন্য ঘরের কাজটা আজকে তুলে ধরলাম। সাধারণত আমি এই ভিডিও করি না, তো মনে করছি এবার থেকে আমি এরকম ব্লগই করব। তো এরকম ব্লগেই ভালো ভালো রেসপন্স আসছে, তো এরকম ব্লগই করা ভালো। তো এই ব্লগগুলো আমি তুলে ধরছি এই জন্যে যে আমি চাইছি এইটা শুধু আমার ফেসবুকে না, আমার প্রফেশনালি কাজের ওপরে না, এটা আমার পার্সোনালিভাবেও এই জিনিসগুলো আমি যেন সবার কাছে তুলে ধরতে পারি, আর সবার মধ্যে যেন এটা প্রবেশ করাতে পারি যে দুনিয়াতে, জীবনে টাকা পয়সাটা সব কিছু নয়। দুনিয়াতে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, সারাদিন অশান্তিও যদি হয়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক রকম ঝামেলা অশান্তি অনেক কিছু হয়, কিন্তু সারাদিন শেষে যখন নিজেরা সেটা মিটমাট করতে পারি, সেখানে যখন কোনো থার্ড পার্সন আসে না, সেটা হচ্ছে সবথেকে বড় বন্ডিং, আর সেটা হচ্ছে সবথেকে বড় পাওয়া আর কি। নিজের জীবনে নিজের ঝামেলাটা নিজেই মিটিয়ে নিতে পারছি, কিন্তু আমার জীবনে যখন থার্ড পার্সন ছিল, যখন আরও লোকজনেরা ছিল, তখন ঝামেলা আমার কমতো না, বই বাড়তো বেশি। তো এখন আমি যেটা নোটিস করছি, আমার মধ্যে ঝামেলাটা অনেকটাই কমেছে মানে না আছে বললেই চলে। তো সেই জন্য আমার একটা রিকোয়েস্ট সবার কাছে, যারা যারা এই সমস্ত জিনিস ভাবছে, কিংবা এই সমস্ত ভাইরাস ছড়াচ্ছে, এই সমস্ত কথা ছড়াচ্ছে যে আমার হাজব্যান্ড নাকি কাজকাম করে না, আমার হাজব্যান্ড নাকি আগে যেমন, আমার শ্বশুর গত হয়েছে বেশি দিন হয়নি, আমার শ্বশুর এই 15-20 দিন মতো গত হয়েছে, তখন নাকি সবারই মুখে শুনতাম যে নাকি আমি নাকি বাড়িতে বসে বসে খাই, আমি বাড়িতে এই করছি ওই করছি, অনেক রকম কথাবার্তা, আমার হাজব্যান্ড নাকি আমার শ্বশুরের ঘাড়ে বসে বসে খায়। তো এখন কার ঘাড়ে বসে বসে খাচ্ছে? একটু প্লিজ
কমেন্টে জানিও বন্ধুরা, তোমাদের ব্রেনে যদি খেলে যে এরকম যদি জিনিসটা কেউ আমাকে বলে থাকে তাহলে সেক্ষেত্রে এখন তার কি বলা উচিত। কেন আমি জানি ফেসবুক ফ্রেন্ডরা আমার পাশে যতটা আছে ততটা পর্যন্ত আমার নিজের লোকেরা আমার সাথে নেই। সেই জন্য আমি নিজের লোকেদের সাথে কোনো রকম কথাবার্তা বলতে পছন্দই করি না। আর ওই যে বললাম, একবার আমি যেদিক থেকে মুখ ঘুরিয়ে আসি সেদিক আর আমি যাই না। আর এখন আমি দেখতে পাচ্ছি আমার নিজের লোকেরা আমার যত বড় না ক্ষতি করেছে, আমি যদি এই সরাটা অনেক আগে সরে আসতে পারতাম আমার জীবনটা অনেক আগে এগিয়ে যেত। আজকে আমি যে পজিশনে আছি, যদি তখন আমি এগিয়ে আসতে পারতাম তখন আমি এর থেকে বড় পজিশনে চলে যেতাম, আমি যা বুঝতে পারছি। তো এটা আমার অপরাধ, তাই জন্য অপরাধের ভুলের শাস্তি আমি পেয়েছি, আমি পাচ্ছি। তো এইটুকুনটাই বলবো যে যতক্ষণ না এই স্বামী স্ত্রীর বন্ডিংটা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কেউ বুঝতে পারবে না যে কি সম্বন্ধে, মানে কি ব্যাপারে একটা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হলে কী ভাবে কথা বললে সেই ঝামেলাটা মিটমাট হতে পারে, এই জিনিসটা হয়তো অনেকে বুঝতে পারবে না। কিন্তু থার্ড পার্সন যারা স্বামী স্ত্রীর ঝামেলার মাঝখানে ঢুকায়, থার্ড পার্সন ঢুকালে সেই ঝামেলা কমবে না, ওই ঝামেলা বাড়তে 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 একদিন ডিভোর্সের দিকে যাবে, যেটা আমার সঙ্গেও হচ্ছিল। ওটা ডিভোর্সের দিকেই যায়, ওটা অন্য কোনো দিকে যায় না। সে তোমার যাই রিলেটিভ বলো না কেন, ভাই বোন বলো, বাবা মা বলো, যেই বলো, আমি নিজের দিক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা করছি। কেন আমার ফেসবুক কমেন্টে এখনও পর্যন্ত কোনো রকম খারাপ নেগেটিভ কমেন্ট আমি দেখিনি। যদি কোনোদিনও আমি দেখি তখন সেটার ব্যাপার হবে আলাদা, কিন্তু আমার মনে হয় না যে আমি কারো সম্পর্কে যদি নেগেটিভ কিছু না করি আমার সম্বন্ধে কোনোদিন এরকম নেগেটিভ কিছু করবে না। তো সেক্ষেত্রে আমি যেটুকু নিজের মধ্যে তুলে ধরেছি সেটুকু শুধু তোমাদেরকে বোঝানোর জন্য যে তোমরাই আজকে বলবে যে এই কথাগুলো যারা বলেছে, বা তোমরা যদি জানতে চাও যে সেরা কারা, আমি তোমাদেরকে সেটা খুলে বলতেও রাজি আছি। কেন, তোমরা এখন আমার নিজের লোক, নিজের ফ্যামিলির লোক, সেই জন্য আমি তোমাদেরকে এই কথাগুলো খুলে বলছি। তাছাড়া আমার এই কথাগুলো বলার কোনো কারণ নেই। আর আমি অনেক রকম আবহাওয়া চতুর্দিকে শুনতে পাচ্ছি, যেতে পাচ্ছি। কেন, আমি তো আমার নিজের রিলেটিভের কাছ থেকে খুব একটা দূরে নেই, খুব কাছাকাছির মধ্যেই থাকি। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আমি চাইছি না তারা আমার জীবনে কোনোভাবে এন্ট্রি করুক। কেন, আমাকে যখন কেউ ভালো সময় মনে রাখেনি, আমাকে যেন খারাপ সময়তেও কেউ মনে করতে না আসে যে আজকে তাদের খারাপ সময় এসছে। আমার ভালো সময় আমাকে তারা আজকে লুটে নিয়েছে। আমার ভালো সময় আমার কাছ থেকে যারা আমাকে লুটে নিয়েছে, আমি চাইছি না আমার খারাপ সময়তে তারা আমাকে এসে বরবাদ করুক, এটা আমি চাইছি না। কিন্তু আমার খারাপ সময়তে তারা আমাকে এসে নিয়ে আমার লাইফটাকে একদম মানে শেষ করে দিয়েছিল। আজ আমি সেই তুলনায় অনেক ভালো আছি, অনেক এগিয়ে গেছি, এবং আমি জানি যে আমি পরবর্তীকালে তোমাদের ভালোবাসা এবং সব জায়গাকার সবার ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। আজ আমার এই ভিডিওগুলো যে সমস্ত জায়গায় পৌঁছচ্ছে, যে সমস্ত জায়গায় যাচ্ছে, আশা করছি তারা আমাকে অবশ্যই সাপোর্ট করবে এবং করছে। তো সেই জন্যই আমার এই ভিডিওটা বানানো। তো আমার স্বামী হতে পারে সাধারণ, আমার স্বামী হতে পারে একটু বোকা টাইপ, আমার স্বামী হতে পারে একটু রাগী বেশি, কিন্তু আমার স্বামীর মতো স্বামী হওয়া অনেক দেরি আছে, আমি এখনও বলবো। আর যাদের আমার স্বামীর মতো স্বামী আছে তারা হলো খুবই লাকি, কারণ তাদের মধ্যে আমি তো বলবো যে তাদের মতন স্বামী স্ত্রী দুনিয়াতে একটা একটা করে বেছে বেছে একটা একটা করে পার্সন হিসেবে গোনা যেতে গেলেও গোনা যেতে পারে, কিন্তু এরকম বন্ডিং অনেকেরই কম দেখা যায়। যারা পয়সাকে নিজের জীবনে সবথেকে বড় মূল্য দেয়, তাদের জীবনে কিছু হবে না, শুধু টাকা পয়সা আসবে যাবে, টাকা পয়সা আসবে যাবে। তোমরাই বলো বন্ধুরা, তোমরাই বলো যে আজকে যখন আমার নিজের লোকেরা যখন আমার নিজেরই খোঁজ করতে কোনোদিনও আসেনি, আমি ভালো আছি না মন্দ আছি, খারাপ আছি না কী করছি কী খাচ্ছি কীভাবে চলছি, কেউ আসেনি। আমার স্বামী যখন অসুস্থ হয়েছিল তখন আমি আমার নিজের লোকের কাছেই গেছিলাম, কিন্তু সেখান থেকে আমি কোনো রকম হেল্প পাইনি, আমাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, অনেক কিছু করা হয়েছিল। তো তারা কিন্তু ভুলে যাচ্ছে যে তাদের একসময় বিপদের সময় এই মানুষটা তাদের সাথে ছিল, আর আমিও তাদের সাথে ছিলাম। কিন্তু তারা আমাকে যে বিপদের মধ্যে ফেলেছে, আমি উপরওয়ালার উপরে বিশ্বাস রাখি, ভগবানের উপরে বিশ্বাস রাখি। সেই জন্য আমি একটা কথাই বলবো যে আমাদের ওপরে যারা যারা অন্যায় অত্যাচার করেছে, ভগবান তাদের ফল ঠিকই দেবে। আর আমি আরেকটা কথাও বলবো, আমার শ্বশুরমশাইয়ের উপরে যে অন্যায় অত্যাচার হয়েছে তার ফলটাও ভগবান দেবে, এবং প্রয়োজনে আমিও দিতে পারি। কিন্তু আমি এখন সেই সমস্ত ব্যাপারে কোনো রকম স্টেপ নিতে চাইছি না। তো সেই জন্য ব্যাপারে আমি একটা কথাই বলবো যে আমার স্বামীর উপরে যদি কারোর হাত উঠে, কি যদি আমার স্বামীর উপরে কেউ হাত তোলে, কি কোনো রকম কোনো আঘাত করার চেষ্টা করে, তাহলে আমি তাকে ছেড়ে কথা বলবো না। আমি এইটুকুনটাই আজকে বললাম।
তো সেই জন্য তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টটা আমার অসংখ্যভাবে দরকার। সেই জন্য আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। আজ আমার জীবনে কিছু পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তীকালে তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্টে বলবে, আমি আরও পার্ট শেয়ার করব। আজ আমার এই কথাটা না বললেই না ছিল বন্ধুরা, তাই আমি আজ এই কথাটা বললাম। তো আমি আমার ছেলেমেয়েকে যেভাবে মানুষ করেছি, সত্যি কথা বলতে ওরা বড়দেরকে সম্মান করতে জানে। আর আমি আজকে নিজের লোকের বা ছেলেমেয়েদের যেভাবে মানুষ করেছি, ওরা বড়দের সম্মান করতে জানে কতটা আমি বলতে পারবো না। কেন আমি তাদেরকে যে বয়সে ছেড়ে এসেছিলাম ততদিন পর্যন্ত তো সম্মান করতে জানতো, এখন পর্যন্ত সম্মান করতে জানে না। আর সে কেন সম্মান করতে জানে না আশা করছি, আর এটা নিয়ে কোনো আমার সেই সমস্ত লোকেরা আর্গুমেন্ট আশা করছি করবে না। কেন ওরা খুব ভালো করে জানে, ওই যে আমার নাম হয়ে গেছে, আমি নাকি সব কিছু ভয়েস রেকর্ড করি। হ্যাঁ, ভয়েস রেকর্ড অবশ্যই আমি করি। সেটা আমার মনের মধ্যেও রেকর্ড করা থাকতে পারে, সেটা আমার ব্রেনেও রেকর্ড করা থাকতে পারে, সেটা আমার ফোনেও রেকর্ড করা থাকতে পারে। তো সেই জন্য ভয়েস রেকর্ড তো আমাকে করতেই হবে। আর এই সমস্ত ঘটনা আমার মতো যার যার সাথে ঘটে, আমি একটা কথাই বলবো, তারা যেখান থেকে আঘাত পেয়েছো সেখানে আর ফেরত যেও না। যেখানে ভালোবাসা পাচ্ছ সেখানে আঁকড়ে থাকতে শিখো। আর যেখানে অভাব দুদিন আসে দুদিন যায়, আজকে টাকা আছে কালকে টাকা নাই, কে জানে যে আজকে টাকা নাই বলে যে কালকে আমার টাকা থাকবে না, বা কালকে আমার জীবনযাপন আরও ভালো হবে না, সেটা কি কে বলতে পারে? আর কালকে যাদের আছে তাদের যে আমার আমার থেকেও খারাপ অবস্থা হবে না, যারা আমার সাথে অন্যায় করেছে তারা যে আমার থেকেও খারাপ হবে না, তাদের কি গ্যারেন্টি আছে? সেটা তো ভগবানের বিচার আর ভাগ্যের খেলা। সব কিছু ভাগ্যের খেলার উপর নির্ভর করবে। তো যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেও। যাদের যাদের সাথে জীবনে এই সমস্ত জিনিস ঘটেছে তারা অবশ্যই মেনশন করে দেবে। আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে। আর তোমরা পাশে থাকতে গেলে ভিডিও করার উদ্যোগটা আরও বাড়ে। তো সেই জন্য আজকে আমি সারাদিনের ব্লগটা তোমাকে এই নাইট ভিডিওতে শেয়ার করলাম। তো সেই জন্য আজকের দিনটা এইটুকুটাই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট, শুভরাত্রি।